বিভাগীয় সমাধান করেছে, আপনারা দেখেছেন, বা তারা চলে গেছে। আগামীকাল যদি এই ধরনের সিচুয়েশন আমরা দেখি, ডেফিনেটলি আমরা আরও আমাদের অবস্থান শিখিয়ে রাখবো। কতজন আহত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত এরকম কোনো সংখ্যা পাইনি, কেউ আমাদেরকে এরকম কোনো অভিযোগ তথ্য দেয়নি যে এতজন আহত হয়েছে বা এতজন স্পেসিফিক কোনো কিছু পাইনি। আমার নাম মোহাম্মদ হোসেন। পরবর্তী কোনো সংঘাতের কোনো সম্ভাবনা আছে কিনা? আমাদের এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এগুলো অ্যাসেসমেন্ট করবো, ইন্টেলিজেন্স নিব, সম্ভাবনা থাকলে বা তথ্য পেলে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, তাহলে আচ্ছা, আপনি একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসলে এই যে আমরা যতটুকু দেখেছি সকালবেলায় যে এখানে আসলে আক্রমণ হয়েছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে, এটি আসলে আপনি কি বলবেন? এটি আপনি কিভাবে দেখছেন? জি শুরু ভাই বলেন, লাইভে আছি। আমি ঢাকা ভাই লাইভে আছি তো, আপনি বলেন, শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আরে ভাই লাইভে আছে। আমরা অনেকদিন ধরে দেখছি যে আমাদের কলেজের বাইরে আমাদের যে ন্যাশনাল মেডিকেল যেটা আছে হসপিটাল বিল্ডিং, হসপিটালে এখানে একটা ঘটনার কারণে আমরা হচ্ছে একটা কলেজের ছাত্রদের ভাইদের দেখেছি যে তারা হচ্ছে এখানকার মানে কলেজের বিরুদ্ধে তারা হচ্ছে অবরোধ করেছে। ঠিক আছে, তারা তো অবরোধ করতেই পারে, তাদের মন মতো না হলে একটা জিনিস, কিন্তু তারা এই অবরোধের জেরে আজকে সকালে যারা করেছে তারা মানে অনাকাঙ্ক্ষিত। ঠিক আছে, তারা কলেজ ভবনে এসে, কলেজ ভবনের সাথে হসপিটালে কোনো এখানে কানেকশন নাই। কেন কলেজ ভবনে আমরা স্টুডেন্টরা পড়ি, আমরা এখানে আমাদের লেখাপড়া হয়, এখানে আমরা সবাই ক্লাস করতেছিলাম। আজকে সাধারণ দিনের মতো আমরা আজকে নর্মালভাবে ক্লাস করতে আসছি, সবাই আমরা ক্লাসে ছিলাম। ক্লাসে থাকা অবস্থা হঠাৎ করে আমরা 11টার দিকে দেখি হট্টগোল শুরু হয়ে গেল। এখানে তারা প্রথমত আমরা যতদূর জানতে পেরেছি যে তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে। এরপর তারা কলেজের ভবনে যেয়ে তারা হচ্ছে ভাঙচুর প্রচুর পরিমাণে করে। আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হচ্ছে ফরেনার স্টুডেন্টরা অনেক পড়ে, যারা বিদেশ থেকে আসে, ইন্ডিয়া, পাকিস্তান, অনেকটা কাশ্মীর, অনেকে আছে এখানে। আমরাও পড়াশোনা করি, আমাদের এখানে গার্লস হোস্টেল আছে, বয়েজ হোস্টেল আছে। তারা এখানে হামলা চালায়। তারা এখানে শুনেছি তারা হসপিটালে নাকি অনেক লুটপাটও করে। কিন্তু আমরাও তো স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, ঠিক আছে? কিন্তু তাদের কাছে এটা আমরা আশা করি না। তারা যদি কোনো কথাবার্তা থাকে, কর্তৃপক্ষের কথাবার্তা বলুক, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ করুক। তারা মারমুখীভাবে আজকে যা করলো, এটা আমাদের সাথে, আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজেকে এত লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে। সত্যি কথা ভাই, তাদের এই কর্মকাণ্ড দেখে তারা আমার নিজের স্টুডেন্ট হিসেবে লজ্জিত লাগতেছে। তারা আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করে লুটপাট করে। কেন? স্টুডেন্ট তো আমরা এই শিক্ষা আমরা পাই না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। তারা হচ্ছে এই ভাঙচুর করে গেল, লুটপাট করলো। এই ড্রাইভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিচ্ছে, যারা চিকিৎসাধীন ছিল, আইসিইউতে ছিল, ওয়ার্ডে ছিল, সবাইকে বের করে দিচ্ছে। এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তারা যদি আজকে কিছু হয়, এই ড্রাইভার কে নিবে? তারা কি ড্রাইভারটা নিবে? তারা কেউ তো ড্রাইভারটা নিবে না। এটা কর্তৃপক্ষে তো আমাদের উপরে সব ড্রাইভারটা আসবে। আর আমার স্টুডেন্ট হিসেবে আমার খুবই লজ্জিত লাগতেছে তাদের কর্মকাণ্ডে। আর আমরা খুবই আতঙ্কিত। আমাদের যারা ফিমেল ফ্রেন্ডরা আছে, যারা ফরেনাররা আছে, সবাই আতঙ্কিত তাদের মানে কর্মকাণ্ডে। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা উপর থেকে সব ফুটেজ ভিডিও করে রেখেছি। আমরা ক্লাসের মধ্যে থেকে আমরা কিছুই করতে পারতেছি না, আমরা দেখে ভয় পাচ্ছিলাম যে আমরা কোথায় যাবো। আচ্ছা ভাইয়া, এখন আপনারা কি এখন পদক্ষেপ নেবেন? আপনাদের কোনো কর্মসূচি আছে কি? আমাদের অবশ্যই কর্মসূচি আছে। তাদের এই কাজে আমরা নিন্দা জানাচ্ছি, দরকার হলে আমরা মানববন্ধন করবো। এমন যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে হামলা করে, মানে অতর্কিতভাবে, তাহলে আমরা হচ্ছে মানববন্ধন দাঁড়াবো। আমরা চিকিৎসা দিব না, আমাদের চিকিৎসার কার্যক্রম আমাদের বন্ধ থাকবে, ঠিক আছে? আর আমাদের প্রশাসন ভাইরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে আমাদের প্রশাসনের ভাইদের অ্যাক্টিভিটি একটু কম ছিল। সত্যি কথা বলতে তাদের অ্যাক্টিভিটি আজকে ছিলই না। আমাদের কলেজ বিল্ডিংয়ে তাদেরকে আমরা দেখতে পাইনি, প্রশাসনের ভাইদের, পুলিশ ভাইদের আজকে দেখতে পাইনি আমরা। আচ্ছা, আমি হচ্ছে জাওয়াদ মালিক হিমেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের 5th ইয়ার স্টুডেন্ট, ফাইনাল বর্ষে আমি আসি। এই ঘটনায় কোনো ডাক্তার কেউ আহত হয়েছে বা কোনো? আমাদের হ্যাঁ, এই ঘটনার জন্য আমাদের যারা হচ্ছে কর্মচারী আর আমাদের যারা হচ্ছে গার্ড ছিল, গার্ডের 2জন আহত হয়েছে। আমাদের হচ্ছে হসপিটালের হচ্ছে যে অ্যাম্বুলেন্স, এটা ভাঙা হয়েছে। আর ওখানে লুটপাট হয়েছে। আর আমরা শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী, আমরা বেরোচ্ছিলাম আমাদের মেডিকেল কলেজ থেকে, তাদের উপর হামলা হয়েছে। তারা যখন এখান থেকে লাঠি ছোটা, তারপর হচ্ছে ইট মারতেছিল, তাদের শরীরে লাগছে। আমাদের নিচে যে ডিপার্টমেন্ট, অ্যানাটমি ডিপার্টমেন্ট তারা ভাঙচুর করেছে। এটা
মানা যায় না। দর্শক, এক শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে ন্যাশনাল ইনস্টিটিউট যে প্রধান ফটক বা যে মেইন গেট রয়েছে, মেইন গেটের সামনে পুলিশের নিরাপত্তা মানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং এই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট বা যে এখানে যে শিক্ষার্থী রয়েছেন, তিনি আসলে বলছিলেন যে আজকে যে ঘটনা যারা ঘটিয়েছে, যে কাণ্ড ঘটিয়েছে, এটি আসলে তিনি লজ্জাবোধ করছেন যে একজন যে শিক্ষার্থীরা যে এই ঘটনা ঘটিয়েছে, এটি আসলে তিনি খুব লজ্জাবোধ করছিলেন, এমনটি তিনি বলছিলেন। তো দর্শক, দেখছেন যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট যে হাসপাতাল যে রয়েছে, এই হাসপাতালের সামনেই রয়েছে এখানকার সর্বশেষ অবস্থা। যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থা পরিবেশ একদমই স্বাভাবিক রয়েছে, কিন্তু এখন অবধি পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি পুলিশের দিক থেকে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যেন আর এখানে ভাঙচুর বা লুটপাট বা কোনো অহিংসতা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যেন না পারে। কিছুক্ষণ আগে অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু এই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট যে হাসপাতালের যে মেন গেটটি রয়েছে, আসলে উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে ভাঙচুর করা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে এখানে ভাঙচুর করেছেন এবং লুটপাট করেছেন এবং অনেকে আহত হয়েছেন, এমনটি কিন্তু তিনি বলছিলেন। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি একটু যদি ভিতরে যাই, ভিতরের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাই। এখানে যদি একটু দেখাই দর্শক, এই যে ন্যাশনাল মেডিকেল যে হাসপাতাল যে রয়েছে, এই যে জানালা যে গ্লাস কিন্তু একদম ভেঙে চুরমার করে দিয়েছে। আসলে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছেন, টেবিলও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একদম ভাঙচুর করে কি বলবো, মানে দেখতেই তো পাচ্ছেন দর্শক লাইভের মাধ্যমে। দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখছিলেন। আমরা একটু কথা বলবো যে এখানে নিরাপত্তা প্রহরী। আচ্ছা, আপনি কি এখানে ছিলেন প্রথম দিক থেকে? আপনি কি এখানে ছিলেন? একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি কি এখানে ছিলেন প্রথম দিক থেকে? কি হয়েছিল মূলত যে ঘটনা কি ঘটেছে একটু বলেন তো আমাদেরকে। আজকে আমাদের যে সময় বৃহস্পতিবার দিনকে হলো মারামারিটা হয়েছে, হ্যাঁ। বাইরে পোলা মানে ন্যাশনালের কোনো স্টাফ বা কোনো কেউ এখানে মারধরও করে নাই। তারপরে তারা আসছে বিভিন্ন কলেজ থেকে আসছে, তখন সকালে কিছু প্রশাসন ছিল। যখন ওরা 12টার দিকে আসছে তখন কোনো প্রশাসন ছিল না। পরে এরা ঢুকে বিভিন্ন ভাঙচুর, ইমার্জেন্সির এই যে যত কাজ এটি এগুলো ভাঙছে, আউটডোর এই যে ডেন্টালের এটা ভাঙছে, তারপর পূবালী ব্যাংকের এখানে ভাঙছে, তারপরে ভিতরে ঢুকে অনেক মোবাইল, তারপর আমাদের এই পাশে একটা অ্যাম্বুলেন্স ভাঙা হয়েছে, 2টা অনেক কিছু ভাঙা হয়েছে। কিন্তু এর সাথে আমাদের কোনো কিছু জড়িত ছিল না। হসপিটালের কোনো স্টাফ কিংবা বাইরের কোনো তাদের সাথে যে মারামারি এগুলো কিছুই হয় নাই। কিন্তু এগুলো হচ্ছে বাইরে হয়েছে, তারা এখানে এসে সব কিছু ভাঙচুর করছে এবং বিভিন্নভাবে এই করছে, আমাদের বাস করেছে, তারা ভাঙা হয়েছে। তারপর সব কিছুই। এখন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে বর্তমান অবস্থা বা পরিস্থিতি কেমন দেখছেন আপনি বর্তমানে? পরিস্থিতি এখন খুবই খারাপ, কারণ এখন সব কিছু বন্ধ হয়ে গেছে, আউটডোর সবই। তারপরে ইমার্জেন্সি জরুরি বিভাগ সব চলে গেছে, ডক্টরও নাই, ডক্টরও চলে গেছে। আচ্ছা, কোনো ডক্টর নেই? না, কোনো ডক্টর আহত হয়েছে এই ঘটনায়? না, এখানে আমাদের 2জন গার্ড আহত হয়েছে, কিন্তু কোনো ডাক্তার আহত হয় না। তারপরে ওই পাশে আমাদের কলেজের একজন স্টুডেন্ট আহত হয়েছে। কলেজের ভিতরে ঢুকে অনেক ভাঙচুর করছে, উপরে উঠছে 3-4 তলায়। তারপরে একজন কাশ্মীরি স্টুডেন্ট। আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবস্থা এক পর্যায়ে আবারও মানে মানুষজন দৌড়াদৌড়ি করছে। আসলে একটু দর্শক একটু দেখাবো আপনাদেরকে, মানুষজন কিন্তু দৌড়াদৌড়ি করছে, দৌড় দিয়ে কিন্তু হসপিটালের ভিতরে ঢুকছে। মেইন সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৌড়াদৌড়ি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে পুলিশের তারাও কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে কিন্তু এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে জায়গাটির অবস্থা থমথমে বিরাজ করছে। আসলে এক পর্যায়ে কিছু মানুষ, কিছু শিক্ষার্থীরা কিন্তু লাঠি সোঁটা নিয়ে অর্থাৎ উত্তর দিকে ছুটছে। আমরা পরবর্তী বিষয়ে আসলে আপনাদেরকে আসলে কি হয়েছে, কারা ওখানে গেছে, কারা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, কই গেল? মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে ওদিকে চলে গেছে। যেটি বলছিলাম দর্শক, গণমাধ্যম কর্মী আমাদেরকে বলছিলেন যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ওদিকে দৌড়ে গেছে। শিক্ষকদের গায়ে হাত দিচ্ছে এমন ঘটনা ঘটছে। হ্যাঁ, আমরা সকাল থেকে দেখতেছি যে প্রথম বর্ষের পরীক্ষা ছিল সকালে এসে আমরা হঠাৎ করে একটা সময় এসে ওরা সোরা দিতে যায় পুরো একটা পিছনে গেট বন্ধ পর্যন্ত ছিল। আমাদের টিচারদের উপর অনেক হুমকি দিছে, ইভেন কি আমাদের ছাত্রদের উপর অনেক অত্যাচার করছে। আমরা হচ্ছে আপনার মাস্টার শাসনে আমরা জানি না যে আজকে এইভাবে অত্যাচার করবে শিক্ষকদের উপর, তারপর কলেজ প্রশাসনের উপর। কিন্তু প্রথম বছর থাকা ওরা অবস্থায় সুযোগটা নিয়েছিল, কারণ আমরা অনেকে জানি না। ওরা যাইয়া পরবর্তীতে পুরো কলেজ প্রশাসন একবার ভাঙচুর করেছে, ইভেন কি প্রত্যেকটি ডিপার্টমেন্টে ওরা হামলা চালিয়েছে তাণ্ডবের মতো। হামলা আমার কথা হচ্ছে যে দলে দলে থাকতে পারে, তাদের রাজনৈতিক আলাপ থাকতে পারে, তাদের ভিতরে মীমাংসা থাকতে পারে। তাই বলে একটি কলেজ প্রশাসনের উপর বা একটি কলেজের উপর এভাবে হামলা কোনো পক্ষে আমরা মানতে পারি এটা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকদের গায়ে হাত দিচ্ছে না, শিক্ষকদের ঘটনাটা আসলে সত্য না, কিন্তু আমাদের যে কলেজে এটার ভিতরে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে এখানে কোনো কিছু অস্তিত্ব নাই। বই থেকে ধরে প্রত্যেকটা জায়গা লুটপাট করা হয়েছে এবং তারা এগুলো সব কিছু নিয়ে একটা আনন্দ মিছিল সব জায়গাতে করছে। আমাদের সব কিছু আপনার পরীক্ষা চলছিল, পরীক্ষার্থী ছিল এবং আমাদের কলেজে কেউ ওইখানে উপস্থিত ছিল না। ওইখানে উপস্থিত ছিল না। নাম কি? জি, কলেজের নাম আমাদের গভর্নমেন্ট সোহরাওয়ার্দী কলেজ। কখন এই ঘটনা ঘটে? এই ঘটনা ঘটছে আজকে দুপুরের পর থেকে, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এই ঘটনা তারা করছে। ইভেন কি ওরা অ্যাকাউন্ট এবং তারা কোনো এককভাবে আসে না, অনেকগুলো কলেজে একসাথে আসে। ইভেন কি ছাত্রদের যে সার্টিফিকেট পর্যন্ত ছিল ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে। ইভেন কি টিচারদের যে হল রুমগুলোতে আপনার সিপিইউ ছিল, কম্পিউটার ছিল, সবগুলো তছনছ করে দিয়েছে। সিসি ক্যামেরা ভাঙছে, সব সিসি ক্যামেরা সব কিছু ভেঙে ফেলেছে। এই যে সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর করা হয়েছে, এখন আপনাদের পদক্ষেপ কি হবে পরবর্তী? আমাদের পদক্ষেপ পরবর্তীতে জানানো হবে। এখন আমরা এটা নিয়ে খুবই ক্ষুব্ধ এবং আপনারা দেখলাম যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে গেলেন। না, আমরা এটা নিয়ে একটু ক্ষুব্ধ। আমরা এখানে রাস্তার মধ্যে অবস্থান করছি। আপাতত আমরা এখন কিছু বলতে পারছি না। মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে কারা গেল? কোন দিকে গেল? এই সামনের দিকে। এখন আমরা রাস্তার মধ্যে আসছি, আমরা ক্ষুব্ধ, আমরা এটা একটু প্রকাশ করবই। আমরা রাস্তার মধ্যে আসবো। আচ্ছা, আমার কলেজ যদি আহত হয় আমরা কি বসে থাকবো? পুরো ক্যাম্পাস জুড়ে, আমাদের ক্যাম্পাস জুড়ে তছনছ করা হয়েছে, প্রতিটি রুমে, প্রতিটি হলে, প্রতিটি ডিপার্টমেন্টে। আমরা কি বসে থাকবো? আগুন দেওয়া পর্যন্ত হয়েছে। ইভেন কি তারা সব কিছু, ওরা 12-11 জন 13 কলেজ পর্যন্ত ওরা এসে তাহলে এই ন্যাশনালের উপর অ্যাটাক করা হয়েছে, কমিউনিটির উপর অ্যাটাক করা হয়েছে। এবং তাহলে আমরা এখানে মুক্ত হবো না, কি বসে থাকবো এখানে? আমরা এটাই বলতে চাচ্ছি। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের কলেজে যাবেন, ভালোভাবে সুন্দরভাবে রিপিট করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। সেটা হচ্ছে আপনাদের কাছে। আপনার নামটা মেহেদী হাসান। আমাদের মিটমাট হয়ে গেছে, কেউ কলেজ আসবে না। তো আজকে আমাদের কেউ কলেজ আসে না, শুধু যাদের পরীক্ষা তারা হলে আছে। কিন্তু তারপরে তারা আইসা খালি পায়ে একবারে হলে যারা ছিল পরীক্ষার্থী তাদেরকে মানে খাতার মধ্যে প্রশ্ন নিয়ে আইসা আর মিছিল করতে আসে। অনেকগুলো কলেজ একত্রিত হয়ে আমাদের উপর হামলা করা হয়েছে। আচ্ছা, ওদের মূল গ্যাঞ্জামটা আমি আপনাকে বলি। ওদের ভিতরে হয়তো কোনো একটা রোগী মারা গেছে, ওদের ভিতরে একটা গ্যাঞ্জাম থাকতে পারে, যাই থাকুন। আমার কথা হচ্ছে যে ভাই দেখেন, তাহলে আপনাদের উপরে হামলা করবে কেন? শুনেন, এখানে রাজনৈতিক আলাপ থাকতে পারে, তাদের মতবিরোধ থাকতে পারে। তাই বলে একটা কলেজের উপর, প্রশাসনের উপর এই প্রথম নদীর হলো যে এভাবে ক্যাম্পাসে এতভাবে আক্রমণ করা হলো। আপনি দেখুন, একটা হসপিটালকে তারা রাখছে, একটা হসপিটাল যেখানে রুগী থাকবে, সবাই থাকবে, এখানে হসপিটালকে নিরাপত্তা দিবে। এখানে পুলিশ তো আমরা দেখতে পাচ্ছি না, পুলিশ এখানে নিরাপত্তা। আমাদের কলেজে ক্যাম্পাস হিসাবে কষ্ট হলো, আমরা কোনো প্রশাসনকে পর্যন্ত দেখতে পারলাম না। এখানে কারণ আমরা কি এখানে ব্যর্থতা না? আমাদের এখানে ব্যর্থ না। আপনাদের কলেজ কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট করেন। প্রতিটা ডিপার্টমেন্টের ভাঙচুর করা হয়েছে, প্রতিটা ডিপার্টমেন্ট ভাঙচুর করা হয়েছে। ইভেন কি আমাদের টিচারদের উপরও হুমকি দেওয়া আছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে ভালো একটা রিপোর্ট করেন, যাতে আমরা আমাদের যে দাবিগুলো, আমরা আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত কথা বলতে গেলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার বিভিন্ন ধরনের টেবিলগুলো ভাঙচুর করা হয়েছে। ইভেন কি বিভিন্ন ধরনের যে আমাদের সোহরাওয়ার্দী কলেজে যে বিভিন্ন ধরনের যে অর্জনগুলো ছিল, ইভেন কি অফিসের যে আসবাবপত্র, মোটরসাইকেল ছিল, টিচারদের সেগুলো ভাঙচুর করা হয়েছে। অভিযোগ করা হচ্ছিল যে আপনাদের পক্ষ থেকে হামলা হয়েছিল তাদের উপর। আপনারা তাদের শান্তিপূর্ণ
কর্মসূচিতে হামলা করছেন এমন অভিযোগ আমার কথা হচ্ছে হামলা বা যেটা হচ্ছে ওদের কলেজে গিয়ে পার আমরা হামলা করি যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে ওদের ভিতরে রাস্তাতে আন্দোলন হতে পারে, ওরা সমাবেশ করতে পারে, তাই বলে একটা কলেজ, একটা ঐতিহ্যবাহী কলেজ যেখানে সোরাতি কলেজের নাম রয়েছে, সেখানে আমরা এসে এখানে হামলা করি কলেজের ভিতরে। এখানকার পরিস্থিতি যেটি দেখছিলেন, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে, এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভিতরেই পুলিশ রয়েছেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া যে শিক্ষার্থীরা যারা ভাঙচুর করেছে তারা এখানে নেই, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন।